আরাফার রোজা এটা আমরা কোন দিন রাখবো, সৌদি আরবের সঙ্গে মিলিয়ে নাকি বাংলাদেশের 9 জিলহজ অনুযায়ী? এটা নিয়ে ওলামা একরামদের মধ্যে ইতিমধ্যে আমরা দেখেছি অনেক ইখতিলাফ, পক্ষে বিপক্ষে মতামত এসেছে। আরাফার দিবসটা হলো এমন একটা ফজিলতময় দিন, সিয়ামু ইয়াউমি আরাফাত আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতা আল্লাতী বা'দাহু। আরাফাত দিবসে যে ব্যক্তি রোজা রাখবে, মাত্র একটি রোজা, আল্লাহ তাআলা তার বিগত 1 বছর, সামনের 1 বছর, 2 বছরের গুনাহকে কাফফারা হিসেবে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আরাফাত দিবসে আল্লাহ তাআলা এত বেশি লোককে ক্ষমা করে দেন যা অন্য কোনো দিনকে ক্ষমা করেন না। আরাফাত দিবসে আল্লাহ তাআলা যত বেশি বান্দা বান্দিকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দেয়। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এখন প্রশ্ন হলো, আরাফাত দিবস কবে? একদল ওলামা একরাম তারা বলে আরাফাত দিবস আরাফার ময়দানে যেদিন অনুষ্ঠিত হয়, ইয়াউমু আরাফা, তারা মাকান, সৌদি আরবে যেদিন আরাফা ওই দিনেই গোটা বিশ্বে আরাফা, এটা তারা মাকান হিসেবে দলিল দিয়েছে। আর একদল আলিম বলে যে ইয়াউমু আরাফা একটা দিবসের নাম, 9 জিলহজের নাম। যেমন ইয়াউমুল নাহার এটা কুরবানি ঈদের নাম, ইয়াউমুত তারউইয়াহ 8 তারিখের দিনের নাম। সুতরাং ইয়াউমুল হাজ 10 জিলহজ বা 9 জিলহজ এটা একটা পরিভাষা। তারা বলেছেন বাংলাদেশে 9 জিলহজ যেদিন রোজা রাখতে হবে সেদিন। এখন আপনি কোন দিন রাখবেন? আপনি যেই মত, যেই পথ বা যে অনুসারী, যেই মাসলাকে, যে মানহাজা আছেন, নিশ্চয়ই আপনি তার অনুসরণ করেই করবেন। কিন্তু সমস্যা হলো, কিছু মুসলমান আছেন যারা দুই পক্ষেরই দালিলিক বিশ্লেষণ শুনে তারা কনফিউজড, দ্বিধাদ্বন্দ্বে যে আমি কোনটা মানব। দেখেন, 1 থেকে 9 তারিখ পর্যন্তই রোজা রাখার ফজিলত আছে। চাইলে আপনি 1 থেকে যদি 9টাই রেখে দেন, তাহলে 2টা রোজায় কিন্তু এর ভিতরে পড়ে যায়। আর না হলে যদি কেউ রাখতে চান, বাংলাদেশে যেদিন 9 তারিখ সেদিন রাখলেন, সেদিন 9 জিলহজ ইয়াউমু আরাফা নিয়ত রাখলেন। আর যদি মনে করেন সৌদি আরবের আরাফা, হজের আরাফা আগের দিন 8 জিলহজ বাংলাদেশের তারিখ অনুযায়ী সেদিনও রাখলেন, 2টা রাখলেন, 8, 9 বা 7, 6 আরও রাখলেন, সমস্যা নেই। এটা যেহেতু নফল ইবাদত, আপনি যদি 8 তারিখে রোজা না রাখেন, 9 তারিখও না রাখেন, টোটাল আরাফার রোজা রাখলেনই না, কোনো সমস্যা হবে না। কেউ আপনাকে প্রশ্ন করার কোনো সুযোগ নাই যে তুমি কেন রোজা রাখলে না, এটার অধিকার নাই, কেন নফল। এতে কোনো সওয়াব বা গুনাহ যদি না রাখেন কোনো গুনাহ হবে না, তবে রাখলে অনেক সওয়াব। যেমন ফরজ নামাজ কেউ না পড়লে আপনি বাবা হিসেবে ছেলেকে বলতে পারেন কেন তুমি নামাজ পড়লা না, বা কোনো মুসলমানকে বলতে পারেন কেন তুমি রোজা রাখছো না। কিন্তু নফল ইবাদতের ক্ষেত্রে কাউকে আপনি প্রশ্নই করতে পারবেন না। বাধ্যবাধকতা কথা দূরে থাক যে কেন তুমি 2 রাকাত নফল পড়লা না, কেন তুমি মসজিদে ঢুকেই এই নফল সালাত পড়লা না। দেখেন, এটা তার ব্যক্তিগত আমল, তাকে আপনি উৎসাহিত করতে পারেন, তবে সে যদি না পড়ে তাকে বুঝাইতে পারেন। এখন আরাফার রোজা যদি না রাখে কোনো গুনাই নাই, কিন্তু এইটা নিয়ে মারামারি ঝগড়া। তো এই জন্য যারা আমরা চাই 1 থেকে 9টাই রাখবো, না হলে 8, 9 2টা রাখবো, না হলে 9 তারিখ বা 8 তারিখ, যেটা আপনার মনে চায়, নিয়ত ইন্নামাল আমালু বিন্নিয়াত রেখে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রোজার সওয়াব দান করে দেবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবার ভারতের মধ্যপ্রদেশে মসজিদকে মন্দির ঘোষণা করা হয়েছে। আল্লাহু আকবার। যেই মসজিদে শত শত বছর ধরে মুসলমানরা জুমা পড়েছে, ঈদের সলাত পড়েছে, তারাবিহ পড়েছে, জিকির আজকার করেছে, বুটশালা কামাল মাওলা যে মসজিদের নাম ছিল, কামাল মাওলা মসজিদের নাম শুধু পরিবর্তন করে নাই, তাদের হাইকোর্ট রায় দিয়েছে এখন থেকে এই মসজিদ মন্দির হিসাবে গণ্য হবে এবং এটা সরস্বতী মন্দির ঘোষণা করেছে। মানে তারা এখানে সরস্বতী পূজা করবে। মুসলমানদের জন্য কোনো জায়গা এখানে নাই। এর আগে আমরা দেখেছি বাবরি মসজিদকে ভেঙে ফেলেছে তাদের আদালতের আয় দ্বারা, বাবরি মসজিদকে তারা ভেঙে ফেলেছিল। এখন মধ্যপ্রদেশের হাইকোর্ট বলছে মুসলমানরা চাইলে অন্য একটা জমি আবেদন করে মসজিদ বানাতে পারবে। তো বানালে লাভ হবে কি? যতগুলো মসজিদ আমাদের আছে প্রত্যেকটা মসজিদে ওরা মন্দির দেখতে পায়। আরে ভাই, মসজিদের ভিতরে যেহেতু এতই তোমরা মন্দির দেখতে পাও, তোমাদের ভগবানকে দেখতে পাও, তো মসজিদে ঢুকে নামাজ পড়া শুরু করে দাও না কেন? আল্লাহর জমিনে কি আর কোনো জায়গা নাই তোমাদের পূজার জন্য? আর কোনো জায়গা নাই? খালি মসজিদগুলোতেই আসতে হবে, আমাদের মসজিদগুলোই তোমাদের লাগবে। তা আমাদের মসজিদে যদি তোমরা এত ভগবানকে দেখতে পাও, তাহলে তো আমাদের আল্লাহকে মেনে নিতে তোমাদের সমস্যা কোথায়? ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, তার থেকে বড় জালিম কে? যে ব্যক্তি আল্লাহর ঘরে বাধা দেয়, মানুষকে আসতে বাধা দেয়। তোমরা কয়টা মসজিদ দিবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, গোটা পৃথিবীর সমস্ত জায়গাগুলো আমার উম্মতের জন্য সালাতের জায়গা আল্লাহ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা যেখানেই সেজদা দিব সেটাই আল্লাহর ঘর হয়ে নির্মাণ হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু কয়েকটা জায়গা ছাড়া, মন্দির যেখানে মদ্যপ্রাণ করা হয়, কবরস্থান,
তারপরে টয়লেট, এই সমস্ত জায়গা ছাড়া পৃথিবীর সমস্ত জায়গায় সলাৎ পড়লে সলাৎ আদায় হয়ে যায়। তারপরে দুঃখ আমাদের জন্য যে তারা একটার পর একটা মসজিদ দখল করে নিচ্ছে। আমাদেরও কিছু কৌশলী হওয়া দরকার। যদি তারা একটা মসজিদকে নেয়, তার আশেপাশে বা ওই প্রদেশে আরো 10টা রাজকীয় মসজিদ বানানো দরকার। তারা কয়টা নিবে? এই জন্য যদি আমাদের আরব বিশ্বগুলো যদি সেখানে সাপোর্ট দেয়, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, যে বিভিন্ন আরো সুন্দর কয়েকটা মসজিদ বানিয়ে দেওয়া হবে। তারা চাচ্ছে আমাদের দ্বীনকে বিলুপ্ত করে দিতে। যদি তাদের এতই ভালো লাগে আমাদের মসজিদগুলো, তারা আমাদের মসজিদে চলে আসুক, সালাত পড়ুক। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আল্লাহুম্মা